আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুফতি হারুন এজাহার হুজুর এবং চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঙ্গে তিনি দেখা করেছেন এবং জামাত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল। প্রিয় দর্শক, দীর্ঘ কয়েকদিনের এই ভুল বোঝাবুঝির পরে অবশেষে মুফতি হারুন এজাহার তিনি তার ভুল বুঝতে পেরে জামাত ইসলামের এই চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। প্রিয় দর্শক, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এসব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুফতি হারুন এজাহার হুজুরের পাশে বসে আছেন আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফি ভাই। তিনি এখানে কি কথাবার্তা হয়েছেন এসব বিষয়ে সব কিছু ডিটেলস তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাতে চাই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফি ভাই তিনি লিখেছেন, মাশাআল্লাহ, এক অভূতপূর্ব দৃশ্য। মুফতি মৌলানা হারুন এজাহার হাফিজুল্লাহ জামাতের চট্টগ্রাম মহানগরীর আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী প্রথমেই উদার মনে একে অপরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। শাহজাহান চৌধুরীর দারাজ কণ্ঠে আমার ভাতিজা ও শায়েকের আন্তরিক কণ্ঠের চাচা আঙ্কেল সম্বোধনটা শুরুতেই আমাদের হৃদয়ে দারুণ প্রশান্তি বিলিয়ে দিল। ক্ষণিকের মধ্যে উভয় কারাগারের স্মৃতির বিষয়ে আলোচনা শুরু করলেন। দুজন জেলে জুলুম হয়েছিলেন, দীর্ঘদিন কারাভোগী, একই সাথে কারাগারে ছিলেন দীর্ঘদিন। একে অপরের প্রতি ভালোবাসার কথা বললেন মুখ ফুটে। জীবনে চলার পথে সকল বিষয়ে আমরা এক নই, গণতন্ত্র, খেলাফত ইত্যাদি কিছু বিষয়ে আমাদের হয়তো দ্বিমত আছে, কিন্তু তা বলে একজন মুমিনের প্রতি আমাদের কোনো বিরোধ নেই। জানালেন আমাদের সম্পর্ক অটুট আছে, আমাদের সকলেরই মঞ্জিল একটাই, মহান আল্লাহর সন্তুষ্টি, কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মহান আল্লাহর সকল মুসলমানের মাঝে সম্পর্ক ঐক্য আজীবন অটুট রাখুন। কয়েকটি বিষয় ক্লিয়ার করি, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রিয় দর্শক, কেন এই ঝামেলাটা লেগেছে, কেন এই ভুল বোঝাবুঝি? জামাত ইসলামী সন্তোষ শর্মাকে বাই নেমে দাওয়াত দেয়নি, ধর্মীয় সম্প্রদায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল পদের নামেই তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামীতে এই বিষয়গুলো ওনারা আরও বিবেচনায় নেবেন। 2 নম্বর, মৌলানা হারুন এজাহার সাবেক শিক্ষামন্ত্রী নওফলের সাথে দেখা করেছেন ওই সময়ের শিক্ষা কারিকুলামের সংশোধনী দিতে, যা তৎকালীন সময়ের জন্য একটা ইমানি দায়িত্ব ও সাহসী সিদ্ধান্ত ছিল। 3 নম্বর, আবদুল্লাহ বিন নুরুল ইসলাম নামে এক ভদ্রলোক, যিনি হাসিব নজরুলের সাথে মিটিংয়ের সময় সাথে ছিলেন, যিনি ইন্ডিয়া গিয়ে অমিত শাহের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা শায়েক জানেন বলে যে বিষয়টা এসেছে তার সম্পর্কে আমরা শায়েককে জানতে চাই। এ বিষয়ে মুফতি হারুন এজাহার এই প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন, প্রিয় দর্শক, সেটাই হারুন এজাহার এখানে বলেছেন। তিনি জানালেন, বহু লোকই বিদেশে গেলে শায়েককে বলে যান আমি অমুক দেশে যাচ্ছি, দোয়া করবেন, এর চেয়ে আর বেশি কিছুই আমার জানা নেই। ইন্ডিয়া যাচ্ছেন বলে আবদুল্লাহ বিন নুরুল ইসলাম আমাকে জানিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন বা আর কি করবেন এইসব বিষয়গুলো আমাকেও মোটেও জানাননি, জানানো কোনো আবশ্যক ছিল না, এগুলো তার একান্ত নিজের বিষয়। আমি অন্য বিষয়ে পাশাপাশি যেহেতু কারাগারে থাকা মাজলুম ভাইদের সহায়তা করার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, এই আবদুল্লাহ বিন নুরুল ইসলাম আমার সাথে কতিপয় ব্যক্তি বিশেষের কারাগারের সহায়তা বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তার সাথে আমার সম্পর্ক শুধুমাত্র মাজলুম কিছু আলেমের কারাগারে সহযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ। তাই আইন উপদেষ্টা হাসিব নজরুলের সাথে দেখা করার সময় তার অনুরোধে তিনি আমাদের সাথে ছিলেন। এই বিষয়টা নিয়ে আমাকে একটু কথা বলতে হবে, নাহলে বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারবেন না। মুফতি হারুন এজাহার সাহেব এখানে যেটা বলতেছেন যে আসলে তিনি যে অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অথবা দেখা করতে যাচ্ছেন তার কাছে বলে গিয়েছেন এবং তার সাথে দেখা করার পরে তার সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে, কেন হবে, এসব বিষয় তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা মুফতি হারুন এজাহার সাহেব তাকে বলে দিয়েছেন, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা তিনি জানতেন না। এখানে আমার কাছে একটু ডাউট মনে হয়েছে মুফতি হারুন এজাহার সাহেব এখানে একটু হয়তো তিনি মিথ্যা কথা বলবো না, কিন্তু হয়তো তিনি ভুল বলেছেন। এখানে আসলে এটা বিশ্বাসযোগ্য না যে যেহেতু আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম তার সঙ্গে যে কথা হয়েছে অথবা তার সঙ্গে যে পরিচয় মুফতি হারুন এজাহারের, শুধুমাত্র কারাগারের এই মাজলুম আলেমদের মুক্তির বিষয়ে কিন্তু তার সঙ্গে কথাবার্তা, তার সঙ্গে পরিচয় সব কিছু। সেখানে ওই আপনার আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম তিনি আলেমদের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন, হাসিব নজরুলের সাথে দেখা করেছেন, এরপর অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অথবা দেখা করতে যাবেন, দেখা করেছেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মুফতি হারুন এজাহারের সঙ্গে কথা বলেছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু মুফতি হারুন এজাহাররা তারা মাজলুম, এরপরে আপনার মুফতি রহমানী সহ আলেম ওলামা যারা জেলখানায় আছেন তারা মাজলুম, অর্থাৎ তাদের মুক্তির বিষয়ে যেহেতু মুফতি হারুন এজাহারও কাজ করে যাচ্ছে,
জেলের মধ্যে থেকে, জেলের বাইরে থেকে ঠিক ওই আবদুল্লাহ ইবনে নুরুল ইসলামও কিন্তু কাজ করে যাচ্ছে। অতএব তারা কিন্তু সম্মিলিতভাবে এই কাজটি করেছে। ওই হাসিব নজরুলের কাছে গেলে পারে মুফতি হারুন এজাহারের পরামর্শে গিয়েছে, অমিত শাহের কাছে গেলেও কিন্তু মুফতি হারুন এজাহারের পরামর্শে গিয়েছে, এবং সেটাই কিন্তু আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন। কিন্তু এখানে মুফতি হারুন এজাহার সাহেব একটু হয়তো পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন, কারণ এটা একটা গুরুতর অভিযোগ। তিনি যদি এখানে স্বীকারই করে ফেলান যে হ্যাঁ অমিত শাহের কাছে আমি পাঠিয়েছিলাম, আমি যেতে বলেছিলাম, তাহলে কিন্তু মুফতি হারুন এজাহার সাহেব তার যে ইসলামের জন্য বড় অবদান বাংলাদেশে, অথবা তিনি যে একজন মুফতি এবং ইসলামের পক্ষে তার যে বর্তমান যে কাজকর্ম, ঐক্যবদ্ধতার জন্য তার যে প্রচেষ্টা সব কিছু কিন্তু ব্যথা চলে যাবে, এবং তিনি কিন্তু চিহ্নিত একজন পার্সন হয়ে যাবেন, এবং তার মান সম্মান বলেন, তার ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য হয়তো তিনি এটা পাশ কাটিয়ে একটু ভিন্নভাবে তুলে ধরেছেন। যাই হোক, এটা আমরা বলতে চাই না, কারণ এই ধরনের সামান্য ভুল হয়তো সেই সময় শয়তানের ধোঁকায় পড়ে হোক, যেভাবে হোক, আপনারা খেয়াল যদি করেন একটু, আপনাদের যদি পড়ালেখা থাকে আপনারা যদি দেখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তিনি তখন তার কারাগারে একজন সহযোগী যখন মুক্তি লাভ করবেন, বের হবেন, তখন তার কাছে তিনি সহযোগিতা চেয়েছিলেন। তাকে বলেছিলেন যে তুমি গিয়ে ওই রাজাকে গিয়ে বলবা যে আমার কোনো দোষ ছিল না, আমি নিরাপদ ছিলাম, আমাকে যাতে জেলখানা থেকে বের করে। এ বিষয়ে তিনি কিন্তু রাজার কাছে সহযোগিতার জন্য সে কিন্তু তার একজন সহযোগীকে বলেছিল। এই যে এটা কিন্তু একটা শয়তানের ধোঁকা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে শয়তান ধোঁকায় ফেলায় কিন্তু এরকম একটা কাজ করেছে, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু পরবর্তীকালে তিনি ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তওবা করেন। প্রিয় দর্শক, হ্যাঁ, নবী রাসূলুল্লাহ যেখানে শয়তানের ধোঁকায় পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, সেখানে আমরা তো সামান্য মানুষ। তো ওরকমের বিপদের সময় হয়তো শয়তানের ধোঁকায় পড়ে হোক, যেভাবে হোক, মুফতি হারুন এজাহার হয়তো আবদুল্লাহ বিন নুরুল ইসলামকে হয়তো বলেছেন যে দেখা করো, তার মুক্তির ব্যাপারে কোনো কাজকর্ম করো, কারণ সেই মুক্তি দিতে পারে। তো এই ধরনের ভুল হতেই পারে শয়তানের ধোঁকায়। এই ভুলটা যদি বুঝতে পারে ভালো কথা, এবং এটা যদি এখানে স্বীকার করে সবার কাছে ক্ষমা চাইতো, এটা বেটার হইতো। তারপরেও কিন্তু মানুষের সন্দেহ থেকে যায়। যাই হোক, এই বিষয়টা নিয়ে এইভাবে আমাদের এত মাতামাতি করার কোনো প্রয়োজন নয়। যদি মুফতি হারুন এজাহার পরবর্তীকালে জামাত বিষয়ে উল্টোপাল্টা কথা না বলে, কথাবার্তা বলার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো টেনে আনতে পারি। যেহেতু তিনি এখন বুঝতে পেরেছেন যে আসলে আমি ভুল করেছি, জামাত বিষয়ে যে মন্তব্যগুলো করেছি এগুলো নেগেটিভ, এগুলো এইভাবে করা উচিত হয় নাই, এখন এই জন্যই কিন্তু তিনি জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে এখন দেখা করে তার ভুলটা বুঝে এই সমস্যার সমাধান করার প্রচেষ্টা প্রিয় দর্শক করতেছেন। যেহেতু তিনি ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসতেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধর জন্য কাজ করবেন, অতএব তার সামান্য ভুল ত্রুটি, শয়তানের ধোঁকা, এগুলো আমাদেরকে ভুলে যাইতে হবে। এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। 4 নম্বর পয়েন্টে, শায়েকের রিমান্ডে সন্তোষ শর্মা সশরীরে সারাদিন ধরে উপস্থিত থেকে জামাত শিবির হেফাজতকে অশ্রাব্য ভাষায় গালাগাল পূর্বক শায়েককে নিপীড়ন করেছে। তাই সন্তোষ শর্মার প্রতি শায়েকের পক্ষ থেকে শুধু ক্ষোভ নয়, জানালেন তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, দেখালেন মামলার কপি। একই সাথে এও নিশ্চিত করলেন খুব শীঘ্রই সন্তোষ শর্মার বিরুদ্ধে তার পক্ষ থেকে আরও মামলা হবে। 5 নম্বর, এই সন্তোষ শর্মা বিষয়ে ক্ষোভের দরুন তিনি শব্দচয়নে তার কোনো মুমিন ভাইয়ের প্রতি যদি মনে কষ্ট দিয়ে ফেলেন, তবে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। জাতীয় ঐক্য কল্যাণে খুব শীঘ্রই দেশের সকল ঘরানার আলেমগণকে নিয়ে একটা বৈঠক হবে ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে সকলকে অগ্রিম দাওয়াত জানিয়ে রাখলাম। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। আমাদের মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর কাজে কেউ যদি আগুনে ঘি ঢালতে চান, কোনো লাভ হবে না ইনশাল্লাহ। মঞ্জিল আমাদের একটাই, মহান আল্লাহর সন্তুষ্টি, কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি। লিখেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন। প্রিয় দর্শক, আপনার মুফতি হারুন এজাহার পাশে যে লোকটিকে বসে থাকতে দেখতেছেন, তার ডান পাশে এই হচ্ছেন সেই ব্যক্তি, তিনি হচ্ছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন ভাই। তিনি যেহেতু এখানে ছিলেন, প্রত্যেকটা বিষয় কী বিষয়ে আলোচনা হয়েছে প্রতিটা বিষয় কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন, আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন মুফতি হারুন এজাহার তিনি তার ভুল বুঝতে পেরে জামাত ইসলামের সাথে আলোচনা শুরু করেছেন, বৈঠক শুরু করেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এই বিষয়টি নিয়ে, যাতে আর বিতর্ক সৃষ্টি না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।